আলো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তামদের হবে না। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় বলবে না, আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় বলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কবরের আযাবের কথা বলবো কি আর ভাই, বেনামাজির কবরেতে কোনো মতে শান্তি নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নামাজ নামাজ হাদিসের যত কিতাব আছে, হাদিসের যত কিতাব আছে সব কিতাবের মধ্যে এভাবে আসছে, কাফের এবং মুসলমানের মধ্যে যোগ্য সূত্র হলো কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। কাফের রোজা রাখে না, মুসলমানও রোজা রাখে। এখন মুসলমান যদি রোজা না রাখে, নামাজ না পড়ে, তাহলে কাফের আর মুসলমানের মধ্যে কোনো ব্যবধান রইল না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরা ভাই, এই জন্য হাদিসের কিতাবের ভিতরে শক্ত কথা বলছে, কেউ যদি নামাজ না পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা এবং ওই বান্দির জিম্মাদারি আমি আল্লাহ তা থেকে উঠায় নেই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি আমাদের জিম্মাদারি না হয়, আল্লাহ যদি আমাদের আপন না হয়, দুনিয়ার কোনো মানুষ আপন হলে কোনো লাভ হবে না। আল্লাহ যদি আমাদের আপন না হয়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা নামাজ পড়, নামাজ পড়, নামাজের মধ্যে শান্তি, নামাজের মধ্যে কল্যাণ। ও বান্দা তুই যখন একটা সেজদা দেস, মনে করবি এই সেজদাটা আমার জীবনের শেষ সেজদা। কোনো আল্লাহর বান্দা যখন সেজদা দেয় আর যদি ভাবে আল্লাহ এই মাটি থেকে আমাকে সৃষ্টি করলা, দ্বিতীয়বার আবার সেজদাটা দেওয়ার সময় যদি আল্লাহর বান্দা চিন্তা করে এই মাটির সাথে একদিন আমাদের মিশে যেতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রথম সেজদাটা দেন যদি চিন্তা করেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন মাটি থেকে সৃষ্টি করলাম, আবার এই মাটির সাথে মিশায় দিবেন কে? জোরে বলেন কে? আপনি যদি মিনহা খলাকনাকুম, যখন একটা বান্দা দুনিয়া থেকে দেখবেন বিদায় হয়ে যায়, কবরে রাখার সময় বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এবং তিন মুষ্টি মাটি দিয়ে আর বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন বান্দা একটা সেজদা দেওয়ার মতো মনে কইরো, এই মাটি থেকে তুমি আমি আল্লাহ সৃষ্টি করলাম, আবার এই মাটির সাথে আমাকে মিশাইয়া দিবা। যদি এই মাটির সাথে মিশাইয়া আমাদেরকে দেয় মনে করেন, তাহলে নামাজ পড়ার দরকার আছে কিনা? আল্লাহ বলে বান্দা তুই থাকতে পারবি না, তুই তাকায় দেখ ও স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরা, একটু মনটারে বুঝাও। তোমার সমকালীন কত ছাত্র, কত স্টুডেন্ট একসাথে লেখাপড়া করছ, আজ তাদের সাথে তোমার কোনো সাক্ষাৎ হয় না। বছর যায় বছর যায়, একদিন একজন অপরজনের সাথে সাক্ষাৎ হয় না। মাঝে মাঝে সাক্ষাৎ হয়, গাড়ি চালায় সিএনজি ড্রাইভার, মাঝে মাঝে দেখা হয় ট্রাক্টর চালায়, মাঝে মাঝে দেখা যায় ক্লাসমেট ছিল প্রবাসে আছে। এমন লোক আছে কিনা জোরে বলেন? যখন ইন্টারনেটে বয়ানগুলা দেখে চোখের পানি সারে আর বলে ভাই বড় দুঃখ নিয়ে বলি রে ভাই, একসাথে দুইজন কত আড্ডা দিছি, কত মজা করছি, আল্লাহর কোরআন তেলাওয়াত করছি, আজকে প্রবাসে আছি রে ভাই। পড়ালেখার মধ্যে জানি এত শান্তি, যদি বুঝতাম জিন্দিতে আর কোনোদিন পড়াশোনা ছাড়তাম না। বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে দেখা যায় একই ক্লাসমেট এত ব্রেন
প্রতি ক্লাসে ক্লাসে রুল ছিল এক, সিএনজির ড্রাইভার, ট্রাকের ড্রাইভার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? মেয়েদা এত প্রখরতা ছিল, উস্তাদ যেভাবে বলতো, উস্তাদকে বলতো, আমাদেরকে যখন তাকরির করাইতো, বর্ণনা করতো, বলতো হুজুর যেই ভাষায় বলে ওই ভাষায় পড়াবো না নিজস্ব ভাষায় পড়াবো না একবার স্বাভাবিক ভাষায় পড়াবো। এমন ব্রেনি ছাত্রটাকে মাঝে মাঝে দেখা যায় ড্রাইভিং করে, মাঝে মাঝে দেখা যায় ট্রাক্টর চালায়, মাঝে মাঝে দেখা যায় আল্লাহর বান্দা প্রবাসে জীবনযাপন করতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য পড়াশোনা করলেই কিন্তু সবাই এই চেয়ারটার মধ্যে বসতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা তোমরা সবাই যদি জান্নাতে যাও আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না, আর তোমরা সবাই যদি জাহান্নামে যাও আমি আল্লাহর কোনো লাভ হবে না, আর একজনও যদি জান্নাতে না যাও আমি আল্লাহর বিন্দু মাত্র ক্ষতি হবে না, ক্ষতি হবে একমাত্র তোমাদের। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তোমাকে আমি জমি দিয়া দিলাম, এ বান্দা তোমার এখন কাজ, তুমি কি টমেটো লাগাইবা না আলু লাগাইবা, তোমার কাজ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি আল্লাহ প্রত্যেকটা বান্দাকে, ফেরাউনকে আমি আল্লাহ জান্নাত দিছি। ফেরাউন, হামান, কামান যা আছে, নাস্তিক যা আছে, সবার নামে আমার আল্লাহ জান্নাত লেখছে, কারণ আমি আল্লাহ জাহান্নাম লেখে নাই। তোদের পাপের কারণে তাদেরকে আমার আল্লাহ জাহান্নামও দিবে, ইমান না আনার কারণে তাদেরকে আমার আল্লাহ জাহান্নামে দিবে। ইমান আনার পরে আল্লাহর কোনো বান্দা যদি নামাজ লাইগা যায়